না ছিলি এমনি ছোট কি দেখেছিল আমি কি করেছি? কেন তুই শুয়েছিলি না মহারাজকে নিয়ে? দেখছিস তো খবরে কতখানি বেলা হয়েছে, আমরাও সবাই মিলে ওই সরবরে স্নান করতে যাবো। তুই তোরা যাবি তো? ওই মামনি সবাই হেঁটে রেখে আজকে ডায়লগ মারতে বলে ঘুরে আসবে প্রধান না দাঁড়ান আমি জলে ঘুরে দিতে তারপর হয় তাহলে মুড খারাপ হয়ে যাবে সালা মুড খারাপ হয়ে যাবে না 300 টাকা কাটতে পুরো আরে এটা আমার তরফে তাই দিবে আচ্ছা এই বলতে নাই দিদি ভালো করে আমি না পারি ওই আমি এমনি বলেছি নাম করব তুই প্রাইজ দেবো প্রাইজটা দাও বলি ও ছোট বলি ছোট রে নাম কি বলি ও দিদি রাজকুমার দিদি রাজকুমার রিদ্ধিমা সমান আরে কিসা সমান রিদ্ধিমা সমান হ্যাঁ ও দিদি চলো তো আমরা বাবা কিছু কিছু একটু দেখি কি করছে দিদি কি এই দেখ, দেখেছিস কেন জানিস? আমি তো এই বেরো বড় সবসময় যেন একেবারে উঠে পড়ে লেগেছে। একটি সুখবর রয়েছে। আবার কি সুখবর? এই যে এতক্ষণ কোমর দুলালি, এই যে নাচ গান করলি, তাই জন্য এই যে ক্ষুদিরাম বাবুর বাড়িতে যে ষষ্ঠী গান হচ্ছে আজকে, তার হচ্ছে নাতি আর নাতনি, তাই তো? ও দুটোই নাতনি, ঋদ্ধিসা আর ঋদ্ধিমা, দুইজনে এই চারজনের নাচে গানে মুগ্ধ হইয়া 100 টাকা করে পুরস্কৃত করলেন। আপনারা করতালি দিয়ে সমর্থন করবেন আর ওনারাও সদরে গ্রহণ করবেন। তাই ষষ্ঠী মায়ের বারবধূ স্মরণ করে এবং শ্যামাজিও তো বারবধূ স্মরণ করে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ। যেই বাবু আমাদেরকে যেই ভান্ডার থেকে এই 100 টাকা করে পুরস্কারে পুরস্কৃত করেছে, এটি পুরস্কার নয়, এটি কি হয়েছে? যেই ভান্ডার থেকে নিয়ে এসেছে সেই ভান্ডার কোনোদিন যেন না খালি হয়, সব সময় পরিপূর্ণ হয়ে থাকে। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি ও বাড়তি ভাই এত টাকাটা কি করছো কেন গো? আরে গগনে কত খালি বেলা হয়েছে, কই বেলা হয়েছে? আরে অনেক খালি বেলা হয়েছে সত্যি? আয় না বোন আয়, তাড়াতাড়ি করে আমাদের কাছে আয়। সত্যি? কিন্তু শেষদি ভাই বলো বলো আমার যে ডাকছো আমি কোথায় যাব গো? কেন? ওই তো সরোবরে যাবো গো, আমরা সবাই মিলে সরোবরে স্নান করতে যাবো। আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাচ্ছি গো, যাচ্ছি। আর কি বলছে জানো? ওটা তো বেলা দিদি আসবে কি বেলা নদী কার
মন চাইছে দিদি দেখতে তোমার মন চাইছে না পারিলাম দেখতে দিদি না পারিলাম করতে বারে বারে ডাক দিদি এসো আমার কাছে বারে বারে ডাক দিদি এসো আমার কাছে না পারিলাম দেখতে দিদি না পারিলাম করতে বারে বারে ডাক দিদি এসো আমার কাছে বারে বারে ডাক দিদি এসো আমার কাছে সকল দুঃখ ভুলে গিয়ে সকল দুঃখ ভুলে গিয়ে চোখের পানিতে দেখতে তোমার মন চাইছে দিদি দেখতে তোমার মন চাইছে কোথায় তো পড়বে না দিদি আসবে কি একদিন রাহাতে দেখতে তোমার মন চাইছে দিদি দেখতে তোমার মন চাইছে দিদি নমস্কার উপস্থিত আমার মা ও বোনেরা, তালিকা গ্রাম নিবাসী মাননীয় ক্ষুদিরাম সামন্তের বাড়িতে দিদি কি তুমি তো একা করে সবাইকে ডাকলে কিন্তু কেন ডাকলে সেটা তো বললে আরে বলছি শোন না, ওই এই ছোট বলো না। সবাই মিলে ওই সরকারি স্নান করতে যাবো। আমি যাব না আবার কি হলো কেন আবার কি হয়েছে? যাব না আমার মন ভালো না মনটা তাছাড়া তোমাদের সাথে আমার গেলে ভালো লাগে না তো কার সঙ্গে যাবি? বলো পার্থি ভাই বলো। আমার একটি সত্যি রয়েছে আরো একটি সত্যি রয়েছে হ্যাঁ গো একদম ভালোবাসে না, সে আমাকে প্রচুর ভালোবাসে, যেদিনই দেখা হয় সেদিনই প্রচুর ভালোবাসে। সত্যি না? সত্যি 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 বাবা আমার হ্যাঁ তুমি সত্যি আমার ছেলে থাকতেই পারে না। হ্যাঁ গো আর তোমাদের সাথে যাবো না গো, কেন জানো? কেন কেন? ও দিদি কি অবস্থা দেখো, কি হচ্ছে তোমাদের? বলবো না বাবা, এখানে অনেক মেজো রয়েছে, ওদের ডাক সাবান নেই, মহারাজ দেয়নি। হ্যাঁ মানে মহারাজ দেয়নি, মহারাজকে কেমন করে দিবে বলো মহারাজ? আরে মহারাজ তো আমাকে ভালোবাসে। সত্যি? আচ্ছা মহারাজ জানলে তো কি হবে, তুমি না হয় একটু কিনে দেবে। কেন দেখো তোমার গোলাপের পয়সা, গোলাপের পয়সা একটু না হলে দিলে কি হবে? সকালবেলা দিয়ে দিবে। ও পার্থি ভাই গো, হ্যাঁ বর সাবান মাগলে সবচেয়ে ভালো। হ্যাঁ বলছো পার্থি ভাই, আর টর্চ নিয়ে কি করবে? আমায় দেখতে পাচ্ছ না? আচ্ছা তুমি কোথায় যাবে বলো? ওইটা কি বাড়ি দেবো? সরোবরে তো যাবো না। হ্যাঁ? কেন পুরী যাবো? সত্যি মাইরি মহারাজ কত সুন্দর একটা ঘাট করে রেখেছে, কি সুন্দর ঘাট। দীঘা আমি যাব না। কেন যাবি না কেন? আমি যাব না গো। কোথায় বেকার বল না? দেখো সবাই পালিয়ে গেছে, আমার একটু ভালো লাগে না গো। ভালো লাগে না? যা চারটি খাইছে তারা ধান সিদ্ধ করতে পারবে। তাই নাকি? হ্যাঁ গো, তারা যদি ধান সিদ্ধ করতে যায় আমারও ইচ্ছে হয়, তোর ইচ্ছে হয়? আমারও ইচ্ছে হয়। ইচ্ছে হয়? বাবা বলে কি ইচ্ছে হয়? আচ্ছা দিদি বলবো পরের কথা, তোমার ঢুকেছে
হ্যাঁ তোমার ঢুকেছে। ঢুকবে না, এরকম সব বন্ধ। আচ্ছা মেজদি তোমার ঢুকেছে, সানদি তোমার ঢুকেছে। হ্যাঁ তোমার ঢুকবে, তোমার লাইন ক্লিয়ার, তোমার ঢুকবে। সানদি আর বন্ধ। হ্যাঁ হাতে আটকে গেছে, যাই হোক তার হাতে আটকে গেছে। সে বলে আমার ঢুকেছে, আমার ঢুকেনি, আমার ঢুকবে নি। একদম গড়াই গন্ডগোল কি করে ঢুকবে বলো? অনলাইন করেনি। তাই কি বলি জানো, আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে গেল, নাচে গানে কাটবে বাহার, সবাই সারা রাত জাগবে। আমি শুধু হেঁপে যাচ্ছি। বলি এই ছোট, বলো গো। এবার বুঝতে পেরেছি কোথায় যাবো আমরা? হ্যাঁ বুঝতে আমরা যাবো ওই পেরেছি। সরবরে স্নান করতে। কিন্তু বড়দি আবার কি হলো? সরোবরে কিন্তু একটা পা অনেকটা বাকি রয়েছে। আর ওই সরোবরে স্নান করলে কি হয় গো? ও মায়েরা দেখেছো আমার ছোট বুঝে না আর জানেও না। ও মায়েরা সরবরে স্নান করতে গেলে কি হয়? ও মায়েরা সরবরে গেলে কি হয়? সরোবরে গেলে কি হয় বলো না। ও মায়েরা সরবরে গেলে মনের কামনা বাসনা পূর্ণ হয়। তোমাকে তাই আমরা বলেছে গো মনের কামনা পূর্ণ হয়। কি হয়েছে? আমাদের একটি সন্তান সন্ততি লাভের জন্য আমরা যাব ওই সরবরে স্নান করতে। কেন সরোবরে যাবো? সামনে খাল রয়েছে, খালে যাবো। বা একটা টুকি রয়েছে, কি সুন্দর জল, কি সুন্দর সেন গন্ধ। মানে খালে যেতে হবে, মরা ছিল যেতে হবে। জল ছেড়ে
ওই সরব ওই মানে সামার খেতে না ভালো কিন্তু মেসি ও মেসি এখনো পথ অনেকটা বাকি তুমি একটা কয়ে ফেলো হ্যাঁ তুমি একটা ধরো তুমি একটা করো হ্যাঁ আমার তো হেভি আনন্দ। ও ছোট, তার মনের আনন্দ কি বলবো জানি? ওই সরবাড়ি যাওয়ার আগে দেখ কি ফুটে আছে। কি ফুটে রয়েছে তা কি বলবো জানি? ফুল রয়েছে তাই বলছি শোন, বলো গো। গাছে গাছে ফুল ফুটেছে, ভাঙলে কাঁটা মনে মানুষ আসবে কাছে, ফুলে দিয়া যায় গাছে গাছে ভাঙলে কাঁটা অনেক অনেকটা আমার কি সান কি সেজো আমাদের স্যান্ডো হে সান সান কি খান যে হেভি করে ও মেসি বলছে এখনো অনেকটা পথ বাকি রয়েছে কি আছে সান কি খান কি মানে সান এটা কি আমাদের ছোট বোন তোর ভাষা দেখেছে কে বলেছে থামলে গেলাম কে বলেছে কে বলেছে কারো বেশে সান কি তোমাকে কত ভালোবাসি জানো অনেক ভালোবাসি তাই কি বলি জানো ভেবেছিলাম আপন বানাবো আরো উপরে মনিও যে
ওরা কি একটু কফি দিবে না? আমাকে দেন না। ও মা মহারাজ তো তোর জন্য বসিয়েছে। সকাল থেকে সন্ধ্যা থেকে আছে। তুই আসবি বলে বসিয়েছে। আমি আমার জন্য বসিয়েছে, কিন্তু আমাকে দেয়নি তো। না এমনি তুই রাগ করিস না, আমি তোকে এক্ষুনি দেব। বাবা কত ভালো। না বাবা বলছি শেষ দি ভাই না সাম কি ভুলে যাই তো বাবা। রাজা সাতটা রানী কোথায় ভুলে যায়, গন্ডগোলে যায়। না বাবা আমার বড় সত্যি বলে কথা। খাও, তোমাকে যত খাওয়াবো তত ভালো। পুরোনো চালে ভাতে বাড়ে। বাবা খেয়ে যা। বলি সাম কি তুই সব সময় আমায় বলিস করব বাবা ও না দিদি। বলি ও দিদি আর একটু বাকি রয়েছে, তুমি একটা করে ফেলে চলে যাব। তুমি করলেই চলে যাব। বাবা ঠোঁট ফুলা রে দেখো। এ শালা কি বলবো, এই মাগির রকম দেখো। বলছি দিদি গো, ভালোবেসে বলেছি মাগি, ওকে রাগ করতে নেই। বলে দিদি তুমি একটা করো চলে যাবো। এলো বলি দেখো ও সব সময় আমাকে কেন এরকম বলে জানো? ওর মনটা তো আমার দিকে নেই। আমি তো বলে মেজ দি সেই দি, আমি যে শানো ওর তো মনেই থাকে না। কেন মনে থাকে না জানো তো? দেখো কেন জানো মনে থাকে না জানো তো? তাহলে বলছি শোনো, ওই না প্রেম করেছে আমার বিমলি সুন্দরী। শুধু তাই নয় গো, আবার কি করে জানো? জওয়ানিতে চাল যমুনায় নয় গা, শুধু তাই নয়, ওই না কদম তলা চিকন কালের বাজার কাছরি, কদম তলায় চিকন কালের বাজার কাছরি। কেন বলবো নি বলো? তাহলে বলো আমি সত্যিনের সাথে ঝগড়া করবো না, হিংসা করবো না, কার উপরে করবো না? পিয়ারা গাছে সাথে আড়ি করে হবে না। পিয়ারা গাছে রোজ রোজ হনুমান থেকে আর পিয়ার খায় না, তার সাথে রাগি করা যায়, এদের সাথে আড়ি করা যায়। বলে চলে এসেছি ছানের ঘাটে। তাহলে বর্দি একটা করবে। ও বর্দি বর্দি তুমি একটা করে চলে যাবে। এই দেখ, ছোট্ট করে যা। ঠিক আছে আমি কিন্তু করবো, তোরা কিন্তু নাচতে হবে, গাইতে হবে একসঙ্গে। কি যাবে তো? ও মায়েরা সবাই সর্বদা যাবে তো? ঠিক আছে কেন মহারাজের কাছে এসেছি, যা করার করেছি, এখন আমরা যাবো ওই পথ চলতে চলতে একটু গান করতে করতে যাবো, তাই তো? গান করবো।
আজ মন চেয়েছে আমরা হারিয়ে যাব আমি তোমার সাথে এই হারিয়ে স্মৃতি সময় দেখো আমরা হারিয়ে যাব আমি তোমার সাথে এই স্মৃতি সময় দেখো আমরা হারিয়ে যাব Thank you.